একসময় রাজপথের পরীক্ষিত বন্ধু এখন কি তবে ভোটের ময়দানের ঘোরশত্রু? ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কি দ্রুত বদলে যাচ্ছে? আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যকার সমীকরণ এখন টক অফ দ্য কান্ট্রি। বিএনপির সাথে জামায়াত আমিরের বৈঠক ঘিরে নানা গুঞ্জনের মাঝেই প্রশ্ন উঠছে, যদি তারা এক ছাতার নিচেই আসে তবে কার পাল্লা ভারী হবে, আর নির্বাচনের ফলাফলই বা কী দাঁড়াবে? সময়টা যখন ২০২৬, তখন রাজনীতির হাওয়া বইছে উল্টো পথে। একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে সরকার পতনের আন্দোলন করেছিল, সেই বিএনপি ও জামায়াত ইসলামী এখন নির্বাচনী লড়াইয়ে একে অপরের মুখোমুখি। ডিসেম্বরের শেষে এসে রাজনীতির মাঠে বড় এক চমক দেখালো বাংলাদেশ জামায়াত ইসলামী। ১০টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে তারা এখন এক শক্তিশালী অবস্থানে। আশ্চর্যের বিষয় হলো, এই জোটে থাকা অনেক দলই আগে ছিল বিএনপির ছায়াতলে। এই জোট কি তবে বিএনপির জন্য বিপদের সংকেত? বিশ্লেষকরা বলছেন, এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। যদি ৬০% ভোটও সুষ্ঠু হয়, তবে কোনো দলের জন্যই জয় পাওয়া কেকওয়াক বা অত্যন্ত সহজ হবে না। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবিরের সাফল্য এবং জামায়াতের নতুন সাংগঠনিক শক্তি তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি মাঠ পর্যায়ে সবচেয়ে বড় শক্তি, যদিও মাঝখানে চাঁদাবাজি বা দখলের মতো কিছু বিতর্ক তাদের ঘিরে ধরেছিল। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পাল্টে দিয়েছে পুরো দৃশ্যপট। বিএনপির বিশাল জনভিত্তি এখন জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে প্রশ্ন উঠছে, জুলাই চেতনার ধারক এনসিপি এবং জামায়াত এক হয়ে যদি লড়ে, তবে বিএনপি কি পারবে সেই ঢেউ সামলাতে? নাকি আওয়ামী লীগের সেই বিশাল মৌন ভোট ব্যাংকটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই দুই দলের জয় পরাজয়ে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন পর্যন্ত দুই দল আলাদা পথে হাঁটলেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ফলাফল যদি অনিশ্চিত হয়ে পড়ে, তবে শেষ মুহূর্তে এক ছাতার নিচে আসা ছাড়া উপায় থাকবে না কারোরই। কারণ প্রশাসনের নিরপেক্ষতা আর ভোটারদের উপস্থিতির ওপরই নির্ভর করছে ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকৃত ফলাফল। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বন্ধু যখন প্রতিদ্বন্দ্বী হয়, তখন লড়াইটাও হয় আরও জাঁকজমকপূর্ণ। বিএনপি জামায়াত কি শেষ পর্যন্ত আলাদা লড়বে, নাকি ছাদের নিচের বৈঠক থেকে ছাতার নিচে আসবে, তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা। তবে আপাতত বিএনপি জামায়াত দুই দলই কোমর বেঁধে নেমেছে একে অপরকে টক্কর দিতে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।